মার্কিন সংস্থা স্টারলিংকের ইন্টারনেট ব্যবহারে বাংলাদেশিদের খরচ কত জানেন? এটা জানার আগে একবার নিজেদের খরচগুলো ভেবে নিন। আমাদের এখানে বিভিন্ন কোম্পানির আপনারা ওই ওয়াইফাই কানেকশান নেন, ইন্টারনেট কানেকশান নেন, তো কত লাগে? মিনিমাম মানে 100-150 টাকাতেও আজকাল ইন্টারনেট পাওয়া যায় এদেশে, তাই তো? খুব বেশি ভালো মাপের মোটামুটি 500-600 টাকা দিলেই গল্প শেষ। এই বাংলাদেশিদের কত খরচ হচ্ছে জানেন এই স্টারলিংক নিতে গিয়ে? এককালীন 47,000 টাকা, আর মাসে মাসে কত দিতে হবে? 6,000 টাকা। এর মধ্যে একটা বাণিজ্যিক একটা প্ল্যান দিয়ে দিয়েছে, আবার বোঝানো হয়েছে যে আপনি এই যে ইন্টারনেটটা পাবেন সেটা আবার অন্য কাউকে বিক্রি করতে পারবেন। কত দূর অবধি বিক্রি করতে পারবেন? 60 মিটার। আচ্ছা ভাবুন তো, 60 মিটারের মধ্যে কতজন একজনের কাছ থেকে ইন্টারনেট নেবে? ব্যবসা লাটে। এবার আপনি এটাও ভাবতে পারেন যে আচ্ছা তাহলে লোকে নেবে কেন? এখানে ওদের যেগুলো আছে সেগুলোর থেকেই নিতে পারতো। স্টারলিংক হচ্ছে মানে ইলন মাস্ক হচ্ছে এমন একজন ব্যবসায়ী না, যে ওই মানে প্রতিদ্বন্দ্বী রাখাতে বিশ্বাস করে না। সমস্ত সে আট ঘাট বেঁধে তারপর বাংলাদেশে পা দিয়েছে।